আমাদের ধর্ম পালন করতে হবে কেন? কিসের জন্য আমরা ধর্ম পালন করি? ধর্ম পালন করতে হবে এই জন্য যে মৃত্যুর পরে আমাদের একটা জগৎ আসছে, সেই জগতে আমাদের হয় শাস্তি হবে, না হলে শান্তি হবে। জায়গা দুইটা, একটা জাহান্নাম, একটা জান্নাত, একটা ভালো ইল্লিন, একটা সিদ্ধিন। তো এইটা যদি আল্লাহ পাকের ইচ্ছায় হয়, তাহলে মানুষের পরে আল্লাহ জুলুম করেছে এটা প্রমাণ হয়। তো আল্লাহ এই ইল্লিন সিদ্ধিন গজব দায়িত্ব এটা নির্ণয় করবে মানুষের ইমানের পরে। এই জন্য আমাদের ইমান অর্জন করার জন্য তাগিদ দেওয়া হয়েছে, যে মানুষ তোমরা ইমান অর্জন করো, মুমিন হও। আর মুমিনদের জন্য বলা হয়েছে তোমরা সিয়াম সাধনা করো, সালাত কায়েম করো, হজ করো, যাকাত দাও, সিজদা করো, রুকু করো, নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করো, সমস্ত মুমিনদের জন্য। তো আমাদের মৃত্যুর পরে ইল্লিন সিদ্ধিন রেজল্ট এটা হবে নির্ণয় করবে কিভাবে? মানুষ যখন মরে যাবে, হাসরের দিন সকলেই সমবেত হবে আল্লাহর কাছে। সেই কঠিন মুহূর্তে যারা দুনিয়াতে কাফের ছিল, তারাও কিন্তু তখন নিজেকে মুমিন বলে দাবি করবে, কারণ তারা তো ওই মুহূর্তে মুমিন হলে তো হয়েছে। কারণ যে দুনিয়াতে কাফের ছিল, কাফের পরিচয় কি ছিল? সে রসুলকে, বর্তমান সম্মুখ গুরুকে রসুল হিসাবে বিশ্বাস করে নাই। রসুল হিসাবে বিশ্বাস না করে সে রসুল অস্বীকার করে কাফের। আর রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ, এই আল্লাহ বিশ্বাস করি। সেখানে রসুল রূপে আল্লাহ বিশ্বাসী না করে আল্লাহ বিশ্বাসী হয় নাই। রসুল রূপের ভিতরে আল্লাহ নড়াচড়া করছে, আল্লাহ কথা বলছে, আল্লাহ চলাফেরা করছে, আল্লাহ হাঁটাহাঁটি করছে। এই এই যে রসুল হাঁটাহাঁটি করছে না, এর সঙ্গে আল্লাহ স্বয়ংের ভিতরে, রসুলের পরে আল্লাহ অস্বীকার করে সে কাফের হয়ে গেছে। আর সে অস্বীকার করেছে কিভাবে? তার প্রমাণ, একজন ব্যক্তি রসুল অস্বীকার করলে তারই বা প্রমাণ কি? আর একজন ব্যক্তি রসুল রূপে আল্লাহ অস্বীকার করলে তার প্রমাণ কি? আর যে স্বীকার করলে তারই প্রমাণ কি? এই যে দুইটা প্রমাণ থাকতে হবে না রাসে। এর প্রমাণ স্বরূপ হচ্ছে এই আদম কাবায় আল্লাহকে সেজদা। যে ব্যক্তি আদম কাবায় আল্লাহকে সেজদা করে রসুলের ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর বিশ্বাস করে, ওর ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিল, সে রসুলও বিশ্বাসকারী হইল, আল্লাহ বিশ্বাসকারী হইল। আর যে সেজদা করবে না, সে আল্লাহ রসুল অস্বীকারী হয়ে গেল। এই জন্য আমাদের ইমানের যে বিষয়টা ছিল, কাফেররা দুনিয়াতে রসুল সুরতে আল্লাহ, মানব সুরতে আল্লাহ, এই বিশ্বাসটা তাদের ছিল না। এখানে তারা অস্বীকার করে সেজদা না দিয়ে কাফের হয়েছিল। যেমন ইবলিস আল্লাহ বিশ্বাস করে, সবকিছু বিশ্বাস করে, রসুলও বিশ্বাস করে, কিন্তু সে ওই আদম কাবায় সেজদা না দিয়ে কাফের। এই ব্যাপারে সূরা নূরের 37 নম্বর আয়াতে বলছে, ইবলিস আল্লাহ বিশ্বাস করে, রসুলও বিশ্বাস করে এবং আল্লাহ রসুলের আনুগত্যও স্বীকার করে, কিন্তু আল্লাহ থেকে রসুলকে সেপারেট করে ওই জায়গায় সেজদা দেওয়ার ব্যাপারে মুখ ফিরিয়ে সে কাফের হয়ে যায়। এই জন্য আমরা যারা রসুলও বিশ্বাস করছি যে গুরু আমার রসুল, আরো সেদিনে আল্লাহ আছে এটাও বিশ্বাস করছি, রসুল রূপের ভিতরে আল্লাহ এটাও বিশ্বাস করছি, কিন্তু সেজদার সময় তারা মুখ ফিরিয়ে কাফের হয়ে যাচ্ছে। এই জন্য এইটুক সেজদা না দিয়ে যারা মৃত্যুবরণ করবে, তারা তখন মৃত্যুর পরে দেখবে যে আল্লাহ তো সে রসুল রূপেই, যেমন আবু জাহেল দেখবে মুহাম্মদ রূপে আল্লাহ বসে আছে, মুসার উম্মতরা দেখবে মুসার রূপে আল্লাহ বসে আছে, ঈসার উম্মতরা দেখবে ঈসার রূপে। অর্থাৎ যার অন্তরে যার রসুল যেমন স্রোত, আল্লাহ তখন সমান স্রোত ধরবে। আল্লাহর পক্ষে কি এটা কঠিন গো? আল্লাহ করলে শাইন কাদিমুন, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। তাহলে যার অন্তরে রসুলের সুরতটা যেমন, আল্লাহ তার কাছে তার চোখে তেমন ভাবে উদয় হতে আল্লাহর কোনো কঠিন নাকি? আল্লাহ সে ব্যবস্থা করি, সে আহাদ রূপে বিরাজমান। কলি আল্লাহ আহাদ, আল্লাহ তো এখানে ওয়াহিদ বলে নাই, আহাদ বলে কি? প্রত্যেকটা মানব সুরত, রসুল সুরত, প্রত্যেকটা মানব সুরতেই আল্লাহ পাকের এক একটি আহাদ রূপ।
এই আহাদ রূপের ভিতরে আল্লাহ বিরাজ করে যে যে রূপে যে যে গুরু সুরতে রসুল সুরতে আহাদ রূপে বিশ্বাসী হবে, হাসরের দিন আল্লাহ পাক তার সেই আহাদ রূপেই উদয় হবে তার জন্য। তো একই আল্লাহ আরো সাজিয়ে দণ্ডায়মান বসা, কিন্তু আমি দেখবো নিজাম বসে আছে, তুমি দেখবা হাসিবুল বসে আছে, হযরত আলী দেখবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। এরকম ভাবে প্রত্যেকেই যার যার রসুলের সুরত যেমন তেমন ভাবে দেখবে ওই দিন আল্লাহকে। তখন কাফেররা আফসোস করবে, কাফেররা কি দেখবে? কাফেররা দেখবে যে রসুল তার কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল সেই রসুলকে সে অস্বীকার করছিল। সে যে রসুলকে অস্বীকার করেছিল তার সেই দিন তার সামনে আল্লাহ সেই রসুলের রূপে উদয় হবে। যেমন আবু জেহেলের সামনে দেখবে, আবু জেহেল দেখবে আল্লাহ না মুহাম্মদের মতন, ফেরাউন দেখবে আল্লাহ না মুসার মতন। এরকম ভাবে আমার নিজামের পিরিয়ডে যারা নিজামকে অস্বীকার করেছে তারা দেখবে আল্লাহ নিজামের মতন। বর্তমান কেদারনগরে হাসিবুল চিশতিকে যারা রসুল হিসাবে অস্বীকার করছে তারা সেদিন দেখবে আল্লাহ না হাসিবুলির মতন। এই জন্য তারা আফসোস করে বলবে, হায় হায় রে, আমি হাসিবুলকে রসুল হিসাবে অস্বীকার করি, করিস কি? ওরকম রফিকুল, এরকম আরো যারা আছে, ওই মঞ্জু, এরকম ভাবে নজিব আলী, এরা যে রসুল রূপে আল্লাহকে বিশ্বাস করি সেটা দিয়ে পার হয়ে যাচ্ছে, আমি না করি করিসটা কি? তো আফসোসটা তাদের হবে। এই জন্য তার আফসোসটাকে প্রমাণ করার জন্য ওই রসুলের, সে যে রসুলকে তার গ্রামের যে রসুল ছিল সেই রসুলের সুরতে কাফেরের সামনে উদয় হবে, যার কারণে সে নিজের হাত দংশন করবে, কামড়াবে যে হায় হায় কি করেছি আমি। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, যে আমি ওই রসুলের পথটা কেন গ্রহণ করলাম না? রসুলের পথটা কি? এই আদম সেজদা। এই জন্য সেই দিনকে তারা বলবে আমরা যা ভুল করিস তাই করেছি। আজকে তো আল্লাহ দণ্ডায়মান হয়েছে গোপালা হাসিবুলির মতোই। এ তো হাসিবুলও না, এ তো শয়তানও না, এ তো স্বয়ং আল্লাহ গো। এই স্বয়ং আল্লাহকে বিশ্বাস করে আমি মুমিন হতেই পারি। তখন কেদারনগরের সব কাফের ওই আল্লাহ বিশ্বাস করে ফেলবে যে না, হাসিবুলির কথা তো নাই, দা তো স্বয়ং আল্লাহ বসিয়ে দিয়েছে। আল্লাহর রূপে তো হাসিবুলির দেখছি, হাসিবুলির রূপ তো আল্লাহ হালাত করিনি, আল্লাহ তো নিজ রূপে মানুষ তৈরি করেছে। হাসিবুলির রূপে কি আল্লাহ আসবে নাকি? আল্লাহর রূপে হাসিবুল আসছে। একদিন বলছে তোমার বাড়ি ওই মন্টু চেয়ারম্যানের বাড়ির কাছে না? তো কি বললে? মন্টু চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি হবে কেন? তো কি রাগ বুঝছে কেন? আমি তো জানি যে মন্টু চেয়ারম্যানের বাড়ির কাছেই তোমার বাড়ি, তো রাগের কি আছে? বলছে না না, মন্টু চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি না, আমার বাড়ির কাছে মন্টু চেয়ারম্যানের বাড়ি। তার মানে সে নিজে ছোট হবে। এখন যদি বলে হাসিবুলির রূপে আল্লাহ, তার তো আল্লাহ ছোট হয়ে যায়, তা তো আমরা বুঝবো না। আল্লাহর রূপে হাসিবুল, আদমের রূপে আল্লাহ না, আল্লাহর রূপে আদম। রসুলের রূপে আল্লাহ না, আল্লাহর রূপেই রসুল। তাই সেদিনকে আল্লাহ তার স্বরূপে, যার রসুল যেমন তার সুরতেই সেদিন আল্লাহ উদয় হবে। যে রসুলকে অস্বীকার করি সে কাফের হয়েছে, তার আফসোস করার জন্য সেই রসুল সুরতেই আল্লাহ তার কাছে দণ্ডা বলে। এটা আল্লাহ কুল্লি শাইইন কাদিরুন, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, এটাও আল্লাহর জন্য সহজ। সেই তখন সে আল্লাহকে বিশ্বাস করে নেবে। গোপাল হাসিবুলের মতন দেখছি, ওটা তো হাসিবুল না, শয়তানও না, ওটা স্বয়ং আল্লাহ, আমি এই আল্লাহকে বিশ্বাস করেই নিলাম। তখন যে নিজেকে মুমিন দাবি করবে, তখন আল্লাহ বলবে না, তোমার তাৎক্ষণিক বিশ্বাস কবুল করা হবে না। তুমি এতদিন তো হাসিবুলকে অস্বীকার করেছো, ও গোপালা হাসিবুল মাস্টার কি ভণ্ডামি শুরু করেছে, ওটা মেনে নেওয়া যায় না। এখন তুমি এই গোপালা হাসিবুলের রূপে আল্লাহ বিশ্বাস করে নিলে এই আল্লাহ বিশ্বাস কবুল করা হবে না। সূরা নূরের 158 নম্বর আয়াত। তখন তারা বলবে না, আমার আগের থেকে এরকম হাসিবুল রূপে আমি আল্লাহ বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ রোজা করেছে, আল্লাহ আল্লাহই তো করেছে, আমি তো দেবতার পূজা করি কেন? আমি কেন কাফের হব? তো মুমিন ছিল, সবাই তখন মুমিন দাবি করবে। আল্লাহ তখন বিপদে পড়ে যাবে না? যারা মুমিন তারাও মুমিন বলছে, যারা কাফের ছিল তারাই আজকে মুমিন দাবি করছে। তখন আল্লাহ বলবে, দাও, তোমাদের ওই মুমিন ছিল কথা বললি, ইমান পরীক্ষা না করে ছেড়ে দেবো না। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। তখন ইমান পরীক্ষা করো, আমি তো আল্লাহরই বিশ্বাস করি, আল্লাহ আল্লাহ করেছি না, 5 ওয়াক্ত নামাজ রোজা, 30 রোজা, 5 ওয়াক্ত নামাজ
তাবলিগে গেছি, জামাত ইসলাম গেছি, চরমুনায় গেছি, ফুটবল, যার যার মতো করে সেই বলবে গো। তখন আল্লাহ বলবে আমি তোমাদের ইমান পরীক্ষা করবো এমন কায়দায়, যে কায়দায় ইমান পরীক্ষা করলে ধরা পড়বে যে তাদের ভিতরে জালেম কি ছিল। কালামের 6 নম্বর আয়াত। সেই পরীক্ষাটা হবে আমি 150টি নীলা আসলে দান আল্লাহ পাকের পা প্রকাশ করে পায়ে সেজদা দিতে বলা হবে। সে সেজদা যারা দিতে পারবে না তারা দুনিয়াতেই সেজদা করে নাই। সূরা কালামের 43 নম্বর আয়াত। সালিম অবস্থায় যে সেজদা করা না কথা ছিল সেটা করে নাই, তাই তারা আজকে আল্লাহর সেদিনকে আল্লাহর পায়ে সেজদা দিতে পারবে না। বর্তমানে 72 দলের ভিতরে সঠিক হয়ে একদল যারা আদমকে আল্লাহকে সেজদা করছে তারাই সঠিক। এই সঠিক দলে যারা আছে তারাই মৃত্যুর পরে ইল্লিনে যাবে, জান্নাতে যাবে। আর যারা এখানে আদম সেজদার বিরোধিতা করছে, বর্তমানে জামাত ইসলাম, চরমুনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজতুল ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুব্বা দ্বারা মোজ কাটা যত সমস্ত জামা, 5 ওয়াক্ত জুমা জামাদারি, পাঞ্জাখানা পর্দাওয়ালা, এই সমস্ত আদম সেজদা বিরোধী লোকগুলো সব কাফের। এই কাফেররা সেদিন আফসোস করবে, হায় হায় আমি করিসটা কি। এই জন্য আমি এই 73 দলের ভিতরে একদল সঠিক, সেই সঠিকের দল হচ্ছে এরা কোরআন মোতাবেক সমস্ত কার্যক্রম করে, কোরআন মোতাবেক মোজ রাখে, কোরআন মোতাবেক জায়গুর বলে, কোরআন মোতাবেক আদম কালা আল্লাহকে সেজদা করে, কোরআন মোতাবেক রসুল বিশ্বাস করে, কোরআন মোতাবেক রসুল রূপে আল্লাহ বিশ্বাস করে, কোরআন মোতাবেক যারা বিধান দেয় নাই, হাদিস ইজমা কিয়াস ফতোয়া দিয়ে তারা জালেম, ফাসিক, কাফের। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। আল্লাহ এই সমস্ত কিতাবীদেরকে সতর্ক করে এমনটাই বলছেন, ইয়া আইয়ুহাল কিতাবু লা তাগলু ফিদ-দীনি গায়রাল হক। সূরা মাইদার 77 নম্বর আয়াত। হে কিতাবীগণ, দ্বীনের ভিতরে সত্যের বিপরীতে তোমরা কোনো কিছু প্রবেশ করো না। আজকের বর্তমান এই কিতাবীরা এমন ভাবে সত্যই কোরআন, এই কোরআনের ভিতরে কোরআনের বিপরীতে হাদিস ঢুকি দিয়েছে, যেটা কোনো ভিত্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুসারী ছিল না, তিনি কোরআনের অনুসারী ছিলেন। সূরা নূরের 50 নম্বর আয়াত। আর কোরআন মোতাবেক, কোরআন ব্যতীত কাউকে তিনি কোনো বিষয়ে সতর্ক করে নাই। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। তাহলে হাদিস কি করে আসে? তুমি বলবা যে বিদায় হজের ভাষণে তারা তুমি দাঁড়াই আমি 2টি রাখছি, এটাও এখানে কারচুপি করা হয়েছে। সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলেছে লিকুল্লি জাআল্লা মিনকুম শারিআতা ওয়া মিনহাজা। আমি প্রত্যেকের জন্য 2টি বিষয় নির্ধারণ করলাম, একটা হচ্ছে মিনহাজা কোরআন, আর একটা হচ্ছে মিনহাজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা বিষয় বিদায় হজের ভাষণে বলে গেছে, তারা তুমি দাঁড়াইন আমি 2টা রাখলাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে মিনহাজা। আল্লাহ পাকের স্পষ্ট পথ, যেটা রাসূলের সুন্নতে আল্লাহ, সূরা আল-ফাতির 10 নম্বর আয়াত। এই মিনহাজা এটা হচ্ছে আল্লাহ দেখিয়েছে, মিনহাজাকে সরাই দিয়ে এটা নিজ হাতে কিতাব রচনা করে ওখানে হাদিস ঢুকি দিয়ে 2 ঠিক রেখেছে। এজন্য এদের সতর্ক করে আল্লাহ বলছে, যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় এদের জন্য দুর্ভোগ। সূরা বাকারার 79 নম্বর আয়াত। আমি এই বিষয় কিনে পৃথিবীর সকল মানুষকে বিশেষভাবে জানাতে চাই, এই হাদিসের দল, কিতাবীদের দল পরিত্যাগ করে, ইজমা কিয়াস ফতোয়া হাদিস পরিত্যাগ করে একমাত্র কোরআনে নির্ভরশীল হওয়ার আহ্বান করি। আল্লাহ সূরা ইমরানের 100 নম্বর আয়াতে বলছে, তোমরা কিতাবীদের আনুগত্য করো না, ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়বে। তার মানে নিশ্চয়ই কিতাবীরা কাফের। এই কিতাবীদের অনুসরণ পরিত্যাগ করে আমরা ইজমা কিয়াস ফতোয়া না মেনে কোরআন মোতাবেক মোজ রাখি, কোরআন মোতাবেক আদম সেজদা করি, কোরআন মোতাবেক জয়গুরু বলি, কোরআন মোতাবেক দ্বীনি ব্যবস্থাপনা করি এবং সকলকেই এই পথে আসার আহ্বান করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করে যাই।